ওয়াই নট ইউকে? ক্লাস এডুকেশন, যেটা আপনি পৃথিবীর অনেক দেশেই থেকেও আছে, বাট হচ্ছে ইউকে অলওয়েজ ফার্স্ট। ইউনিভার্সিটি পোস্টমাউথ এবং পোস্টমাউথ এরিয়াতে লিভিং কস্ট ইজ ডিক্রিজ। আচ্ছা, তাহলে কি আমাদের পোস্টমাউথে কি কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? ওয়েলকাম টু পডকাস্ট অফ টিসিএল গ্লোবাল বাংলাদেশ। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করলে প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে ইউকের কথা, কেননা ইউকে দিচ্ছে হাই ভিসা রেশিও এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। আজকে আমরা কথা বলবো ইউকের বেশ স্বনামধন্য একটি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের রিজিওনাল ম্যানেজার এমডি নুরুজ্জামান স্যারের সাথে। স্যার দীর্ঘদিন যাবৎ ইউকে এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের সাথে যুক্ত আছেন। ইউকেতে যখনই স্টুডেন্টরা হায়ার স্টাডির কথা চিন্তা করে তখনই স্টুডেন্টদের মনে অনেক প্রশ্ন জাগে, যেমন ধরুন ইউকেতে কেমন ভিসা রেশিও, ইউকেতে কেমন অ্যাকোমোডেশন এবং ইউকের ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের জন্য কতটুকু বেনিফিটেড হবে। চলুন স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক ইউকেতে হায়ার স্টাডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকেও এবং টিসিএল গ্লোবালকেও এত সুন্দর একটি সেশন অ্যারেঞ্জ করার জন্য, স্পেশালি ফর দ্য টিসিএল গ্লোবাল পডকাস্ট। এবং আই থিঙ্ক এই সেশন থেকে যারা এক্সপিরিয়েন্স বা ইচ্ছুক স্টুডেন্ট আছে আমরা, বা যারা পড়াশোনা করতে চাচ্ছে এবং বিদেশে উচ্চশিক্ষা, বিশেষ করে ইউনাইটেড কিংডমকে, স্পেশালি ইউনিভার্সিটি পোর্টসমাউথে, সো ইনশাআল্লাহ উই উইল ডিসকাস উইথ দিস সাম অপরচুনিটিস ফর দি স্টাডিং ইন দি ইউকে এন্ড অলসো ফর দি ইউপি। এবং আমরা কেন স্টুডেন্টকে বলবো যে ক্যারিয়ারের জন্য ভালো গোল নিয়ে আসতে পারে ইউকে, এই ব্যাপারে যদি একটু কাইন্ডলি একটু বলতেন। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। এটা আপনি না, প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি যদি এটা কাউন্টার কোয়েশ্চেন করে থাকি যে ওয়াই নট ইউকে, যে ইউকেতে কেন না। ইউকে আপনি যদি চিন্তা করেন যে লাইক 200-250 বছরের এক্সপিরিয়েন্স আছে ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে ওয়েলকাম জানানোর, যেটা পৃথিবীর অনেক দেশই হয়তো বা লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স বা 2 ডিকেডস হচ্ছে তারা স্টার্ট করেছে। সেকেন্ডলি আপনি যদি চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, যেটা আপনি পৃথিবীর অনেক দেশেই থেকেও আছে, বাট হচ্ছে ইউকে অলওয়েজ ফার্স্ট। আপনি যখনই স্টাডি অ্যাব্রোড বিষয়টা চিন্তা করবেন, আপনার ব্রেইন অটোমেটিক্যালি কাজ করবে কিছু কান্ট্রি নিয়ে, হয়তো বা এটা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সামহাউ, বাট অলওয়েজ ইউকে উড বি ফার্স্ট। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে ইউকে একটা মাল্টি কালচারাল ডাইভার্সিটি একটা এনভায়রনমেন্ট, যেখানে 200-250 দেশের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আসছে, কেউ এমিগ্রেন্ট হতে আসছে, কেউ ফ্যামিলির সাথে টাইপ হতে আসছে, কেউ হচ্ছে জব পারপাস, কেউ বিজনেস পারপাস, ঠিক আছে এরকম। সো এখানে সামহাউ যেটা হয় যে ডিফারেন্ট কান্ট্রির অলমোস্ট 200+ কান্ট্রির, ইভেন আমি যদি বলি ইউনিভার্সিটি পোর্টসমাউথে আমাদের প্রায় 150টা দেশ থেকে স্টুডেন্টসরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার জন্য আসে। সো এই যে বিভিন্ন দেশের ভাষাভাষী, বিভিন্ন কালচারের, ভিন্ন ভিন্ন ধরনের লোকজন আসছেন বা স্টুডেন্টরা আসছেন, সবাই মিলে একটা পরিবেশকে, একটা ফ্যামিলিকে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে অ্যাবসলিউটলি একটা ডাইভার্সিফাইড একটা কালচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যেখান থেকে একজন স্টুডেন্ট অনেক কিছুই শিখতে পারে। অ্যাপ্রোচ, কমিউনিকেশনের ক্ষেত্রে হোক, ক্লাসরুমের ক্ষেত্রে হোক, বা শিক্ষার ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে, যে কোনোভাবেই স্টুডেন্ট কিন্তু তার এই ফ্যাসিলিটিটা পাচ্ছে, যেটা অনেক দেশই না। পাশাপাশি ল্যাঙ্গুয়েজগত একটা ব্যারিয়ার থাকে, যেখানে ব্রিটিশ অলওয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যেটাকে ইংলিশ হিসেবে দিই, সো কমিউনিকেশনটা এটা একটা ফ্যাক্ট। আমি যদি আরেকটু অ্যাড করি এখানে, ডেফিনেটলি এটা হচ্ছে কোয়ালিটি এফেক্ট। এডুকেশনের যে কোয়ালিটি, এটা যে বললাম যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, বেস্ট এডুকেশন প্রোভাইডারগুলো আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো চিন্তা করেন, 1 to 10 বেস্ট অল দ্য ইউনিভার্সিটিজ ইজ ইন ইউকে। সেকেন্ডলি হচ্ছে there are some monitoring body আছে, monitoring cell আছে, they are working to check and always monitoring করছে যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের কমিটমেন্ট ওয়াইজ অ্যাজ পার স্ট্যান্ডার্ড অল দি ফ্যাসিলিটিস এবং সবকিছু মেনটেন প্রপারলি করছে কিনা। সো সবকিছুকে যদি যোগ করে থাকি, তাহলে অবশ্যই আমার কোশ্চেনটা রাইট, আই থিঙ্ক ওয়াই নট ইউকে। তাহলে স্যার এই ইউকেতে তো আমরা অনেকগুলো ইউনিভার্সিটি আছে, স্টুডেন্টদেরকে অনেক চয়েস থাকে ইউনিভার্সিটির, 1 থেকে 10 র্যাঙ্কিং এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে। স্পেশালি কেন এই ইউনিভার্সিটিকে আমরা সাজেস্ট করব, যেটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক বেনিফিটেড হতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে। এবং এখানে যেটা হয় যে সেম থিং, why not Portsmouth? So Portsmouth University, এটা হচ্ছে ইটস এ পাবলিক ইউনিভার্সিটি।
হ্যাঁ, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক ইউকের মধ্যে একটা টপ র্যাঙ্ক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এখানে যদি বলি, ইট ইজ ভেরি ক্লোজ টু সেন্ট্রাল লন্ডন, জাস্ট 1 ঘন্টা 10 মিনিট, 70 মিনিটস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল লন্ডন। এবং আমাদের সেন্ট্রাল লন্ডনে ক্যাম্পাস আছে যদিও, বাট এখানে আপনি মেইন ক্যাম্পাস যদি চিন্তা করি, হুইচ ইজ ইন পোর্টসমাউথ, এটা 150 ইয়ার্স ব্যাক ওল্ড একটা ইউনিভার্সিটি। এখানে ইন টার্মস অফ র্যাঙ্কিং উই আর টপ 35, or আমি যদি র্যাঙ্কিং গুলো দিতে, আমরা মিড টু আপার লেভেল, এই লেভেলে ইউনিভার্সিটিতে আছে। আমাদের অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো, এই পোর্টসমাউথকে বলা হয় ওয়াটারফ্রন্ট ভাইব্রেন্ট সিটি, এবং চতুর্থতম শহর হিসেবে আছে মোস্ট অ্যাফোর্ডেবল সিটি হিসেবে পোর্টসমাউথ। কারণ আমরা সবাই জানি পৃথিবীর সর্বত্র লিভিং কস্ট এন্ড অ্যাকোমোডেশন কস্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। হয় আপনি জেনে খুবই অবাক হবেন, ইউনিভার্সিটি পোর্টসমাউথ এবং পোর্টসমাউথ এরিয়াতে লিভিং কস্ট ইজ ডিক্রিজ। সো স্টুডেন্টদের এখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা একটা বিচ এরিয়া, সি ফ্রন্ট এরিয়া। সো আমি অনেক সময় বলে থাকি, বিচ বা সি বিচ ভালো লাগে না কার, এটা একটা। পাশাপাশি এখানে যদি বলি যে সাপোর্টিং এর দিক থেকে, লাইক ইন কান্ট্রিতে ভেরি বিগিনিং এ আপনাদেরকে লাইক টিসিএল গ্লোবাল এক্সপার্ট টিমকে পাচ্ছে। পাশাপাশি আমরা রিজিওনাল অফিস আছি, আমরা স্টুডেন্টদেরকে গাইডলাইন সাপোর্টিং বা অপারেশনাল সাপোর্ট, অন্যান্য সাপোর্ট গুলো দিচ্ছি, ভেরি কুইক এন্ড ফাস্টার অফার প্রসেসিং। এবং স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউকে তে ট্রাভেল করছে, তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর আছে, দেয়ার আর সাম ভলান্টিয়ার, এবং গ্লোবাল অ্যাডমিশন টিম ইনক্লুডিং ইউনিভার্সিটির কমিউনিটি, সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অলওয়েজ ওয়েলকাম জানায়। এবং এটা আপনি আরেকটু আমি যদি অ্যাড করে থাকি, ব্রিটিশ ইউনিভার্সিটি গুলোর একটা এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানানোর, যেটা অলমোস্ট 200 ইয়ার্স ব্যাক থেকেই। সো এটা এখানে একটা। পাশাপাশি যদি বলি যে লোকাল সাপোর্ট, ইউনিভার্সিটি পোর্টসমাউথ যে এরিয়াতে অবস্থিত, এখানে বাংলাদেশি কমিউনিটি বেসড, এটা একটা। এখানে বাংলা সোসাইটি আছে, বাংলা কমিউনিটি আছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, পোর্টসমাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আছে। দে আর ওয়ার্কিং to better support for the Bangladeshi students, especially those are going to for newcomer হিসেবে, নতুন হিসেবে যাচ্ছে। কারণ একটা স্টুডেন্ট হিসেবে যখন দেশে বাড়িতে, অনেকে না, অলমোস্ট আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই ফার্স্ট টাইম থাকে, হ্যাঁ, ফার্স্ট ফ্লাইট হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইট, মেবি দিস ওয়ান। তো এক্ষেত্রে তারা কিন্তু যাওয়ার পরে যেটা হয় যে অনেক প্রশ্নের বা অনেক কিছু বুঝে না, কিভাবে করবে বা পথঘাট চিনে না, হ্যাঁ, তারপর অ্যাকোমোডেশন অপরচুনিটি বা অ্যাকোমোডেশন সার্চ করা, ক্লাস অথবা ক্যাম্পাস চিনে না, অথবা তাদের পার্ট টাইম জব অপরচুনিটির বিষয়ে সাপোর্ট করতে হয়, অথবা রুলস রেগুলেশন গুলা। তো সবকিছু মিলেতে এখানে বাংলা কমিউনিটি হিসেবে যারা আছে, তারা সবথেকে সাপোর্ট দিয়ে থাকছে লোকাল কমিউনিটি হিসেবে। এবং এখানে আমাদের স্টুডেন্ট ইউনিয়ন আছে, স্টুডেন্ট ইউনিয়নের আন্ডারে 150টার মতো ইউনিয়ন, ক্লাব বা সোসাইটি আছে। সো এটা যেটা বললো যে আমাদের ওই যে বললাম 150টা দেশের ছেলে মেয়েরা এসে সবকিছুকে মিলে ইটস এ মিক্স আপ একটা কালচারাল। এবং আপনি আরো খুব খুশি হবেন যখন ইনটেকের শুরুতে, লাইক সেপ্টেম্বর ইনটেক ইজ অলরেডি স্টার্টেড, ওরিয়েন্টেশন 15 তারিখ থেকে স্টার্ট হয়েছে। সো লাইক দিস, এইরকম সিচুয়েশনে you really university everyone is very much excited to welcome the international students and Bangladeshi obviously. And আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনাদের অফিসে অনেকে এসে পোস্টমার্কে করছে, বিকজ রিজিওনাল টিম বাংলাদেশে এখানে কাজ করছি। উই আর নট ওয়ার্কিং অনলি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট, বাট অলসো উই আর ট্রাই টু work with the local institution, local universities through the MOU or collaboration. We have a number of partner universities who are working from Bangladesh here. If I want to say like the East Delta University, Chittagong, North South University, BUP, Bangladesh University of Professionals, IUBAT, so Daffodil International University, East West University, and United International University. So এরকম আরো অনেক ইউনিভার্সিটির সাথে we are working as a partner university. So এখানে সাপোর্টিং গুলা তারা পাচ্ছে, প্লাস হচ্ছে যেটা বলা হচ্ছে যে আমি বললাম যে ইন টার্মস অফ র্যাঙ্কিং এন্ড কোয়ালিটি, হ্যাঁ, আমাদের 24/7 লাইব্রেরি অ্যাক্সেস থাকে। ভেরি লিমিটেড ইউনিভার্সিটি ইন দিস ওয়ার্ল্ড যাদের নাকি এরকম অপরচুনিটিটা আছে। আপনি যদি চিন্তা করেন যে অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো, আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে থাকি, আমাদের ফিউচার টেকনোলজি সেন্টার আছে। দ্যাট মিনস আমাদের যে সমস্ত কোর্সের লাইক আইটি বেসড, ইঞ্জিনিয়ারিং বেসড কোর্সগুলোতে আপনার ল্যাব বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, প্রত্যেকটাতে আমরা হচ্ছে ইউনিভার্সিটি ইনভেস্টেড এ হিউজ অ্যামাউন্ট অফ ব্যালেন্স বিকজ টু ক্রিয়েট এ আপডেটেড অ্যান্ড অ্যাডভান্স লেভেলে স্টুডেন্টদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট রেশিও। ইফ ইউ লুক এট, বিকজ ইউনিভার্সিটি গ্রাজুয়েট তৈরি করলো এবং তারা যদি আনসোল্ড থাকে ইন দি মার্কেট জব সেক্টরে, তাহলে কিন্তু এটা আসলে খুব একটা কাজে লাগছে না। ইটস এ ভেরি গ্রেট সোর, বাট আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি পোস্ট 94% হচ্ছে এমপ্লয়মেন্ট রেশিও। দ্যাট মিনস
94% students after completion of their graduation within very short time they are employed or they are going for further study. সো এটাও একটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আই থিংক। আচ্ছা, আমাদের তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কি কি কোর্স অফার করছে আমাদেরকে? সো উই আর ইউনিভার্সিটি, আমি যেহেতু বলছি ইটস এ পাবলিক ইউনিভার্সিটি এন্ড উই আর রিসার্চ বেসড ইউনিভার্সিটি হিয়ার। এখানে আমরা ইউনিভার্সিটি হিসেবে আমাদের প্রায় 450 বেশি কোর্স আমরা অফার করে থাকি ইন টার্মস অফ ব্যাচেলর, মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রামস। But very popular, if I want to share some courses like the business, in terms of business like MBA Global, digital marketing, digital business management, innovation and entrepreneurship, then tourism, hospitality management, then logistics, supply chain management here. So we have some law related courses. So arekta jinish hocche all the courses we are offering, especially masters program, all the courses are accredited by a professional body. This is another achievement for this, and all the courses we are offering for the bachelor level. You know, bachelor program in the UK is 3 years. Yes. We are offering sandwich year, that is the 4th year is the optional placement or workplace opportunity. So as students হিসেবে যখন সে 3 ইয়ার্স পড়াশোনা করবে, একাডেমিক কার্যক্রম শেষে সে যখন ইন্ডাস্ট্রি প্লেসমেন্টে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জন্য যাবে এবং ফুল ইয়ার কাজ করবে, এটা অনেক বড় একটা অপরচুনিটি টু গেইন দি প্রফেশনাল এক্সপেরিয়েন্স ফ্রম দি ইউকে বেসড অর্গানাইজেশন। এবং এই এক্সপেরিয়েন্স দেশে চাইলে ওখানেও ওয়ার্কে জয়েন করতে পারে, অথবা দেশে যখন ব্যাক করবে বা অন্য কোনো কান্ট্রিতে হি অর শি ক্যান অ্যাপ্লাই দিস নলেজ সেটাতে ক্যারিয়ার বিল্ড আপে। ইন টার্মস অফ engineering and other sectors, we are offering the electrical, electronic, energy, power system management, the mechanical engineering, advanced manufacturing. We are offering under the health science, under like the biotech and medical biotech, biomedical engineering. এবং আমাদের কিছু কোর্স আছে স্পেশালাইজ, যেমন হচ্ছে যে স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস পারফরম্যান্স এন্ড স্পোর্টস সাইকোলজি। আমাদের দেশে এইটার একটু ঘাটতি আছে। আই লাইক টু অ্যাড সাম ইনফরমেশন হিয়ার, যে স্পোর্টসটা যে একটা ইন্ডাস্ট্রি এবং একটা এডুকেশনের জন্য আলাদা একটা সেক্টর, এটা আমরা অনেক সময় ভুলে যাই, বিকজ আমরা শুধু বিজনেস ম্যানেজমেন্ট আর ভেরি কমন আর জেনারিক কোর্সগুলোর সাথে পরিচিত। স্পোর্টস সাইকোলজি এটা অনেক বড় মাপের একটা কোর্স। হ্যাঁ, এখানে স্টুডেন্টসের ক্যারিয়ার আছে worldwide. Secondly, if you think like the health psychology, we are offering criminology. We are top 3 in terms of complete university guidelines for the forensic science related, like the forensic investigation, forensic accounting, forensic psychology, this type of course. Also, we are very much strong position for the creative and cultural industry, like film production, television, user experience design here. Then we are offering a course for photography, graphic design, illustration, game production, game technology, like to say. For bachelor level, I must share this information. There are some courses we are offering like dual degree. We have a partnership with the Edith Cowan University, Australia, Perth, Australia. So the approach is like first year, second year students will study at the University of Portsmouth. Third year, we will send them to the Perth, Australia, Edith Cowan University. And then again they will back 4th year, they will complete this course from the United Kingdom. And the 3rd year he or she will be in the Perth, Australia, no tuition fees, only placement year, just £2,800. So this is another opportunity. So this type of the type of course we are offering, like the biomedical engineering with human biosciences, computer science related courses, and other backgrounds we have the courses. So anyone can search on our website, if they search in the courses or dual degree courses for the University of Portsmouth, all the courses and our website is well equipped and all the information is available here there. Therefore, if they require any additional information, they can contact the regional office or contact with the TCL Global, so they can get the right information from about their desired questions. Yeah. সেই ক্ষেত্রে তো স্যার স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ পাচ্ছে, এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য একটা বেস্ট অপরচুনিটিস। তো স্যার এই ক্ষেত্রে এই কোর্সগুলোর ক্ষেত্রে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট আসলে কেমন হতে হবে? In that case, bachelor program, if I want to share, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেল বা 12 ক্লাস এডুকেশন কমপ্লিট হতে হবে মিনিমাম, এবং 4.50 out of 5 GPA is okay for university first year এর জন্য, unless they must go for pathway provider. আর in that case ব্যাচেলর ক্ষেত্রে আমাদের আরো কিছু অপরচুনিটি আছে, লাইক স্টুডেন্টস যদি রানিং স্টুডেন্ট হয় and minimum 60 or 70% of credit done in the local universities and তার ইন্টারমিডিয়েট শেষ করার পরে, in that case we have the option to join in the second year
সো এবং আমাদের প্রায় 33 টপ আপ কোর্স আছে, যে স্টুডেন্ট যারা আছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, দে ক্যান জয়েন ফর দি টপ আপ ওয়ান, অর্থাৎ থার্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে বা 90% ক্রেডিট ইজ ডান or 85% plus done, they can join top up হিসেবে. So top up is 1 year, 1 year শেষে as per the today আজকে পর্যন্ত ইউনিভার্সিটি ইউকের যে রুলস সে অনুযায়ী সে ইমিগ্রেশন গ্রাজুয়েট ইমিগ্রেশন রোড ওয়াইজ 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক অপশন পাচ্ছে, অর্থাৎ ইট লুকস লাইক মাস্টার্স প্রোগ্রামের মতো। 1 বছরের জন্য স্টাডি করতে যাচ্ছে, তার শেষে 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক অপশন পাচ্ছে, যদিও এখন গভর্নমেন্ট এটাকে 18 মান্থ করার চিন্তা করছে। এবং ইন দ্য মিন টাইম স্টুডেন্ট চাইলে মাস্টার্স বা ফার্দার স্টাডির জন্য অ্যাডমিট হতে পারছে, অথবা যদি he or she has a plan to switch or transfer to the sponsor visa, they can go for this one. And এখানে আরেকটা কোর্স আমি অবশ্যই বলতে হবে, সেখানে হচ্ছে ব্যাচেলরে আমাদের আরো একটা কোর্স আছে এমএস বিএসসি ইন ব্যাচেলার্স অনার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস। এই কোর্সটা 3 বছরই হয়, 1 বছর ইউকে পড়বে, দেন সেকেন্ড ইয়ার আমরা আইদার ইউরোপিয়ান কান্ট্রিজ আর এশিয়ান সাউথ এশিয়ান কান্ট্রি লাইক জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রিতে হবে, এবং ইটস এ পেইড ইন্টার্নশিপের মতো। নেক্সট থার্ড ইয়ার এসে আমাদের ইউকেতে পড়বে, ঠিক আছে। সো মূলত 2 বছর ইউকেতে পড়ছে, 1 বছরের স্টাডি অ্যাব্রড। ফাইনালি ফোর্থ ইয়ারটা হচ্ছে আবার অপশনাল প্লেসমেন্ট ইয়ার, স্টুডেন্ট চাইলে সেটা নিতে পারে অর ক্যান কমপ্লিট গ্রাজুয়েশন হিয়ার। সো এটা হচ্ছে আমাদের ব্যাচেলরের জন্য। সো ব্যাচেলরের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট 4.50 স্টেজ ফরওয়ার্ড আউট অফ 5 স্কেল, but considering this second year or top up, it depends on the track record of previous study here, our current study after completion of the intermediate level. But if you think of the master's one, so our requirement is it should be students must complete from a approved university থেকে, যেটা ইউজিসি অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটি থেকে, এখানে মিনিমাম 2.75 আউট অফ 4 স্কেলে প্রয়োজন হয়। There are some exceptional. I have already shared that we are working as a collaborate university or partner university, so like the North South, East West University, BRAC University, East Delta University, Chittagong, United International University, and AIUB. So these are the universities we have. Our requirement would be 2.30, and for AIUB 2.50 for 4 scale for GPA. Any students who are like completed the bachelor or master's program in the division or like the senior students, in that case minimum 55% marks required, but for science background like biotech or এই ধরনের কোর্সের জন্য 60% mark is required. বাট এখানে আমি অবশ্যই সবার জন্য একটু বলবো এখানে যে যদি কোনো স্টুডেন্টস বর্ডার লাইন জিপিএ or রেজাল্ট চলে আসে পার্সেন্টেজের দিক থেকে, এবং স্টুডেন্টসের যদি গুড প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, we may consider this one as an exceptional. Considering the professional experience and academic background, we will consider this one. Yeah. আচ্ছা, তাহলে কি আমাদের পোর্টসমোতে কি কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? এটা যদি কাইন্ডলি একটু ক্লিয়ার করতেন, অনেক স্টুডেন্টের আসলে এই কোশ্চেনটা থাকে। So it's really because anybody, even আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, I will ask how much scholarship I will. It's really, it's definitely University of Portsmouth is well aware for the meritorious scholarship students from international students, especially for Bangladesh one. So we are guaranteed by default offering all the students for the year 1, or that is the first year, 2,500 pound guaranteed scholarship. Okay. We have merit scholarship up to 5,000 pounds, and we are offering like additional 2,000 pound scholarship under the Faculty of Science. Like we have some 8 courses. Students, if they want to apply that courses, and they may eligible for this scholarship. So course গুলো সাধারণত like crisis disaster management, GIS, geographic information system, engineering geology, biotechnology, medical biotechnology, like this এই ধরনের কোর্সে যদি অ্যাপ্লাই করে, so students must hold an offer and they must accept the offer, and they have to apply through Google form. So if the students or anyone visit our website, they will get the website or link for application one. So if I want to repeat this, so by default we are offering 2,500 pound scholarship, faculty scholarship 2,000, and this 2,000 will be added for 2,500. So total will be 4,500, and merit based scholarship is 5,000 pounds. And also we have like any alumni from who are studied already in University of Portsmouth, so he or she is entitled for 20% scholarship one. And external one, like we every year we have like this time this September we are welcoming 2 students who selected for nominated for the Chevening scholarship. This is the full body scholarship, you know this. Also the Commonwealth scholarship is under this one.
So students who are seeking for full board scholarship, they can approach and must apply within the deadline of Chevening or Commonwealth one. Still also এই দুইটা ছাড়াও আরো অনেক স্কলারশিপ আছে। I would request everyone please visit the scholarship link, approach as per the check whether you are eligible or not, or you can apply within the deadline unless you may miss the intake and also the opportunity. Okay, I must say that's a very good opportunity for student. আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমরা সব স্টুডেন্টদেরই মনে আসে অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে ইউনিভার্সিটির অনেক কেমন হয়। আসলে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন প্রসেস অনেক সময় হচ্ছে বুঝতে পারে না, বেশ জটিল মনে হয় স্টুডেন্টদের কাছে। তো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কি স্টুডেন্টের অ্যাপ্লিকেশন প্রসেসিং এর ক্ষেত্রে কি কোনো হেল্প করছে কিনা, কাইন্ডলি এই বিষয়টি যদি একটু শেয়ার করতেন। Yeah, application process for university process is very easy, and our intake is we have 3 intakes. Basically, you know, the September intake is the biggest intake for the UK. So apart from September, we have January and also May. But May session, January session is very limited courses offering. Yeah, May session, basically, we are offering only 1 or 2 courses for the masters on the course of main campus, but you will get the 5 masters and 4 bachelor program in the London campus. Same thing in January session. So limited some courses will be available for January intake both the campuses, and September is open for all the courses here. Application process or the steps must follow the students, like the students must apply through an approved agent. So I would recommend please talk or take support from TCL Global. They have a multi branches in Bangladesh, so any of the offices you can take support here. So once the students is submitted their documents, so an application should be submitted through the agent portal. Then offer letter we are option. So I have shared we are issuing faster process to within 2 to 3 days maximum. If all the required documents students submitted during the application, unless if the additional documents required, then it might take additional time. Unless 2 to 3 days is very common for the Portsmouth offer issuing. After offer issuing, students must accept the offer and have to meet the condition as per the offer letter যে কন্ডিশন গুলো মেনশন থাকবে সেই কন্ডিশন গুলো মিট করবে। এবং আমরা এনকারেজ করব £1000 minimum deposit or 50% we are offering, like after the deduction of a scholarship they will pay rest of the payments 50% minimum from Bangladesh. And আমরা যখন হচ্ছে অফার লেটার ইস্যু করি তখন স্টুডেন্টসকে ক্যাশ শিল্ডের লিংক পাঠিয়ে দেওয়া হয়। সো স্টুডেন্টস মাস্ট অ্যাক্টিভ দিস ক্যাশ শিল্ডিং এন্ড তার রিকোয়ার্ড ইনফরমেশন গুলো আমাদের একটা ক্যাশ বা ক্রেডিবিলিটি কমপ্লেন্স ইন্টারভিউ হয়ে থাকে, ওইটাও ক্যাশ শিল্ডের মাধ্যমে হয়। স্টুডেন্ট এনি টাইম এনি প্লেস থেকে ইন্টারভিউ রেকর্ড করতে পারে, জাস্ট রিকোয়ার্ড গুড ইন্টারনেট কানেকশন এন্ড গুড ডিভাইস and his or her original passport just to identification his. So after the clearance of the interview and payment and condition, if nothing is pending, university will issue within short time the cash statement. So cash statement report students will check the case and will go for the visa application. So I like to share here, like the for January session we already started to issuing the cash. Students who are on pipeline or who are planning to study or applying to the University of Portsmouth, I would request please do so immediately, because for January intake, believe me, is very short time. So it requires an application processing, it requires at least 2.5 months এর মতো, 2 থেকে আড়াই মাসের মতো সময় প্রয়োজন হয়। You need to start your bank statement and other procedure here. So don't wait for deadline. I would request if you want to apply or if you have a plan, please do so immediately, because another issue is UKBI. I do not know how long they will take for release the visa decision. So এখানে সময়ের একটা বিষয় থাকতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনি স্যার প্রথমেই বললেন আমরা যখন ইউকেতে একজন স্টুডেন্ট যাচ্ছে পড়াশোনা করছে, তখন ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সে অনেক ভালো সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে যখন স্টুডেন্টের ক্যারিয়ারের প্রশ্ন আছে, সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কি হচ্ছে স্টুডেন্টের ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো হেল্প করছে কিনা এবং ক্যারিয়ার কোনো অপরচুনিটি ক্রিয়েট করছে কিনা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ যদি আমাদেরকে বলতেন। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, কারণ আমরা সবাই বেসিক্যালি সবাই জিজ্ঞেস করে যে এখানে কাজ করা যায় কিনা বা কাজের অপরচুনিটি কেমন এটা, বাট আপনার প্রশ্নটা চমৎকার হয়েছে। ইয়েস, ক্যারিয়ার। সো আমি অলরেডি বলেছি ইউনিভার্সিটি পোস্টমাউথের গ্র্যাজুয়েট আউটকাম হচ্ছে 94% এমপ্লয়েবিলিটি রেশিওস। সো ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একজন নতুন স্টুডেন্ট
বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, নতুন একটা দেশ, নতুন এনভায়রনমেন্ট, কিছুই চিনে না, উদ্ঘাট পথ কিছুই জানে না। তো এই ক্ষেত্রে তাকে শূন্যে আমরা ফালিয়ে দিতে পারি না। ইউনিভার্সিটি আমি বলেছি আমাদের স্টুডেন্ট ইউনিয়ন আছে, দে আর ওয়ার্কিং, দে আর সাপোর্টিং, গাইডলাইন দিচ্ছে, বাট স্পেশালি আমাদের ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়িটি ডিপার্টমেন্ট আছে সেপারেট। তারা ডে 1 থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার আপ টু 5 ইয়ার্স পর্যন্ত ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকে এটাতে, এবং ইজ কন্টিনিউ, লাইক তাদের সিভি লেখা, তারপর হচ্ছে ইন্টারভিউ ফেস হওয়া বা কিভাবে প্রিপারেশন নিবে এই বিষয়ে তাদেরকে টেইলর করা হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং রেগুলার বেসিস জব ফেয়ার, জব প্লেসমেন্ট বা জব ক্যাম্পাস জব রিক্রুটমেন্ট লাইক দিস এই ধরনের ইজ কন্টিনিউ চলতে, এটা ইটস চলমান একটা প্রসেস, এটা চলতে থাকে। এবং প্রায় 400 থেকে 450 প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রাতিষ্ঠানিক কোলাবোরেশন আছে, যেখানে আমাদের গ্রাজুয়েটরা কাজ করছে, ইনক্লুডিং আইবিএম, মাইক্রোসফট আর আদার। এখানে অনেক রিনাউন্ড অর্গানাইজেশন আছে যাদের সাথে এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। এছাড়া স্টুডেন্টসরা, যেহেতু আমি কাজের প্রসঙ্গে আসছি, সো আমরা যদি চিন্তা করি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাজ আ ভিসা ক্যাটাগরি, he or she is eligible for 20 hours per week during study period and holiday or summer vacation এ ফুল টাইম কাজ করতে পারছে। সো পোর্টসমাউথ এরিয়াতে অথবা আমাদের লন্ডন ক্যাম্পাসে, যেটা লন্ডন ক্যাম্পাসটা জোন 3 তে, যেখানে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ইউনিভার্সিটি নাই, সো দুইটা ক্যাম্পাসে পর্যাপ্ত কাজের অপরচুনিটি আছে, বাট অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কখন ট্রাভেল করছি। আমি যদি একদম বর্ডার লাইনে এসে করি সেক্ষেত্রে একটু সময় তো লাগবেই, বিকজ not only Bangladeshi students will looking for job or part-time job, all the international students will looking for this one. So আমি যদি এটাকে একটু সময় রেখে, এই জন্য বলছে যে সময় হাতে নিয়ে সবকিছু করি, হ্যাঁ, লাইক ক্লাস স্টার্টের 1 মাস আগে আমি ট্রাভেল করি বা 20 দিন আগে, তাহলে আমার অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট, আমার পার্ট টাইম জব, সেটেল হওয়া, ওয়েদারের সাথে সেট হওয়া, অ্যাডজাস্ট হওয়া, এভরিথিং উইল বি ইজি। বাট আমি যদি ক্লাস স্টার্টে 7 দিন পরে যাই বা 3 দিন পরে যাই, এভরিথিং আমাকে রাশে দৌড়ে থাকতে হচ্ছে। সো এইখান থেকে আমাদেরকে বের হতে, দ্যাটস ওয়াই আই উড অলওয়েজ রিকমেন্ড, সাজেস্ট করে থাকি স্টুডেন্টদেরকে বা অ্যাপ্লিক্যান্ট যারা আছে, প্লিজ ডু এভরিথিং, আপনার হাতে কিছু রিজার্ভ টাইম রাখেন। লাস্ট মোমেন্টে অথবা ক্লাস স্টার্টের পরে কখনোই ট্রাভেল করবেন না, করার প্ল্যান যেন না নেই, কারণ আমরা এভরি সিঙ্গেল কোর্সের জন্য, এভরি সিঙ্গেল ক্লাসের জন্য উই আর পেইং এন হাই অ্যামাউন্টে, ঠিক আছে, অনেক বড় অ্যামাউন্ট আমরা পে করছি। এই ক্ষেত্রে আমরা অনেকেই বলে থাকেন যে ডেডলাইন কবে বা লেট অ্যারাইভেল কবে। আমি এটাতে খুবই আনহ্যাপি হই এই কোয়েশ্চেন আনসারে। সো এখানে জব অপরচুনিটি আছে, প্লাস হচ্ছে যেহেতু পোর্টসমাউথ এটা একটা পোর্ট এরিয়া, এখানে মিলস ফ্যাক্টরি বা সালাদ ফ্যাক্টরি গুলো অনেক বেশি, এটা একটা টুরিস্ট একটি প্লেস, সো এখানে প্রচুর পরিমাণে কফি শপ, রেস্টুরেন্ট, ডিপার্টমেন্ট স্টোর অ্যান্ড দি আদার স্টোর গুলো এখানে আছে। স্টুডেন্ট ক্যান ওয়ার্ক এখানে, অন ক্যাম্পাস জব অপরচুনিটিও আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসাডর অর দি আদার ডিপার্টমেন্টের সাথে কাজ করতে পারছে। সো বেসিক্যালি আমি আরেকটা জিনিস বলবো, ইউনিভার্সিটি পোর্টসমাউথ আমি বলেছি 24/7 লাইব্রেরি অ্যাক্সেস থাকে, সো স্টুডেন্ট ক্যান এনি টাইম দে ক্যান অ্যাক্সেস দিস ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমাদের there are some additional support, like 8টা দেশের ভাষা আমরা ফ্রি অফ কস্টে শিখে স্টুডেন্টদের জন্য। এর মধ্যে জাপানিজ আছে, মান্দারিন আছে, ইতালিয়ান, স্পেন, ফ্রেঞ্চ, জার্মানি। সো স্টুডেন্টরা যদি ইউনিভার্সিটিতে বা বিদেশে পড়তে যাচ্ছে, ওখানে পড়াশোনা প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কি কি ফ্যাসিলিটি অফার করছে বা অ্যাভেলেবল আছে, ওটাকে একটু গ্র্যাব করতে, তারপরে যদি কাজের দিকে যায়, আমার মতে এটা সবচেয়ে বেস্ট হবে, বিকজ এই এক্সপিরিয়েন্স বা অপরচুনিটিটা জন্যই তো আমি ইউকে তে আসছি। জাস্ট ক্লাস করলাম আর হচ্ছে পার্ট টাইম কাজ করলাম এটার জন্য না। পার্ট টাইম কাজ ইয়েস আই উইল ডু, এবং পোর্টসমাউথ এরিয়াতে পার্ট টাইম কাজ করে একজন স্টুডেন্ট নিশ্চিতভাবে তার অ্যাকোমোডেশন কস্ট এবং তার ফুড এন্ড অ্যাকোমোডেশন কস্ট নিশ্চিতভাবে কভার করতে পারবে এবং অতিরিক্ত কিছু সেভও করতে পারবে, বিকজ ইটস এ মোস্ট অ্যাফোর্ডেবল সিটি। আমি বলেছি এখানে লিভিং কস্ট খুবই কম। কস্ট থেকে স্যার যে কোশ্চেনটা করতে চাচ্ছে, এখন আমরা তো স্কলারশিপ সম্পর্কে জানলাম যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ খুব ভালো স্কলারশিপ প্রোভাইড করছে। ইউনিভার্সিটি পোর্টসমাউথ আমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকে স্কলারশিপ অপরচুনিটি আছে। তারপরেও হচ্ছে স্যার বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় আসে টিউশন ফির কথা। তো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের টিউশন ফিটা আসলে কিরকম থাকে, কাইন্ডলি যদি একটু বলতেন। Thank you. So if you think for the consider for the tuition fees, so you need to consider some factors here as well. The level ranking, গুলা কোন লেভেলের ইউনিভার্সিটি বা কোন র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি সেটা, বিকজ এখানে ইউকে তে 288 প্লাস ইউনিভার্সিটি আছে, সো সবগুলো বিশ্ববিদ্যালয় একই র্যাঙ্কিং এর না, একই কোয়ালিটি। সো কস্টিংটাও ডিপেন্ড করবে এখানে, এটার সাথে কিছুটা অ্যালাইন হয়। দেয়ারফর আমাদের যে কস্টিং গুলো ইউনিভার্সিটি পোর্টসমাউথের, এটা স্টিল কোয়াইট রিজনেবল, ঠিক আছে। পোর্টসমাউথ এরিয়াতে 13,000 to
16,000 within this range হচ্ছে কোর্স ফিটা। It depends on course to course. Like engineering is always একটু expensive হয়ে থাকে. If you think for like the business related courses or the humanity social science related courses, it will be 15,000 like this. Top up related course গুলো 13,700 it looks like, so it's quite reasonable still. Students are paying 50%, minimum 50% from Bangladesh, and rest of the payment pay করার জন্য students they can take the installment opportunity, so up to 3 or 6 installment per year is available for students. So আমি যেটা বলেছি যে ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার ইউনিভার্সিটির তারা সবাই হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য, বাট কেউ যদি মানে এখান থেকে একটু লাইক 19-20 হয় তাহলে এটা কিন্তু ডিফিকাল্ট, বিকজ স্টুডেন্টস এর জন্য মেইন পারপাসটা হচ্ছে স্টাডি। অনেকে যে ভুল করে থাকে যে স্টাডিটাকে বা তার অ্যাটেন্ডেন্স পলিসিটা ঠিক থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কমপ্লায়েন্স ইস্যু বা অ্যাটেন্ডেন্স ইস্যুর কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি সবসময় আমি সবাইকে সাজেস্ট করবো বা স্টুডেন্টসদেরকে, প্লিজ আপনার অরিজিনাল আইডেন্টিটি হচ্ছে স্টুডেন্ট, ওইটাকে ঠিক রেখে বাকি কাজ করেন। ডো নট উদ্গ্রীব যে আপনি কাজ করার জন্য খুব উদ্গ্রীব হয়ে যাবেন না প্লিজ। এখানে অবশ্যই ইনশাল্লাহ আপনার রিজিক যখন টার্ন করবে সেই অনুযায়ী আপনার অ্যাজ পার ইউর রিজিক সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে সেটাই হবে, ঠিক আছে? বাট আপনাকে নিরাশ করবেও না, নিরাশ হবেনও না। ইনশাল্লাহ ইউ উইল গেট দিস, বিকজ পোস্টমার্কেট এটা চমৎকার একটা এরিয়া, বোথ ক্যাম্পাসেস, ইভেন লন্ডন ক্যাম্পাসে এটা চমৎকার একটা এরিয়াতে, এবং আপনি পর্যাপ্ত কাজের সুযোগ সুবিধা আছে, বাট আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করবে, অথবা ডেডলাইন ওয়াইজ বা আগে প্রসেস করলে এটা আপনার জন্য সবকিছুই একদম স্মুথলি কাজ করবে। আচ্ছা, আপনি আপনার কথার মধ্যে বা আপনি আমাদেরকে যতটুকু ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন আমরা বুঝতে পেরেছি ক্যাম্পাস লাইফটা আসলে কেমন হতে পারে। তারপরেও হচ্ছে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কি আমাদেরকে কোনো অ্যাকোমোডেশন সুবিধা দিচ্ছে কিনা, বা অ্যাকোমোডেশন কেমন হতে পারে সেই ক্ষেত্রে। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে আসলে স্টুডেন্টদের ক্যাম্পাস লাইফটা আসলে কেমন হতে পারে, যদি একটু আইডিয়া দিতেন। ওকে, সো আমি পিছন থেকে আমি স্টার্ট করছি অ্যাকোমোডেশন অপশন থেকে। সো উই হ্যাভ 12টা হলস অফ রেসিডেন্স আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য গ্যারান্টেড প্লেস থাকে, বাট এখানে অনেক মানে স্টুডেন্টস এর জন্য এটা ম্যান্ডেটরি না, দে মাস্ট হ্যাভ টু স্টে ইন আওয়ার অ্যাকোমোডেশন। সো এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, স্টুডেন্ট যদি আমাদের ডর্মে থাকতে চায় তাহলে এটা ডিপেন্ডস অন রুম ফ্যাসিলিটিস, এবং আপনি জানেন এটা হচ্ছে কস্টিংটা উইকলি বেসিস হয়ে থাকে সাধারণত। সো আমি এটাকে মান্থলি যদি কনভার্ট করি এটা 450 to 650 মতন আসবে একটা। সো বিকজ এখানে কিছু রুম আছে এনসুট রুম, কিছু আছে অ্যাটাচড ওয়াশরুম এন্ড কিচেন, সবকিছু অ্যাটাচড, আবার কোথাও আছে কিচেন শেয়ার ওয়াশরুম অ্যাটাচড, আবার কোথাও আছে বোথ হ্যাভ টু শেয়ার লাইক দিস। সো ডিপেন্ডস অন রুম ফ্যাসিলিটিস, but students can come stay the private accommodation. It's a bit cheap than our university one, so it depends on student choice. Secondly, university campus life, so right now if I want to share যে আজকে আমাদের লাস্ট 15 থেকে ওরিয়েন্টেশন স্টুডেন্টস এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টসরা ফ্লাই করে যাচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে জয়েন হচ্ছে, রেজিস্ট্রেশন করছে, they are completing the enrollment, এবং ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সেকশন, এভরিওয়ান ইজ হ্যাপি টু ওয়েলকাম দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিকজ নট অনলি ইন দি ইউনাইটেড কিংডম বাট অলসো দি পোস্টমাউথে এরকম এক্সপিরিয়েন্স প্রাইভেট ল্যান্ডলর্ড যারা আছে তাদের মধ্যেও আছে। ইভেন ইউ ক্যান বিলিভ দিস, স্টুডেন্টস উইল ফ্লাই, এবং তাদের সাথে যখন ল্যান্ডলর্ড কি করে তার ব্যাডে অথবা তার দরজার সামনে সে যখন জানে যে কোন টাইমে আসতেছে তার জন্য কিছু প্রাথমিক আইটেম, ওয়াটার, ড্রাই ফ্রুটস বা কিছু অন্য আইটেম, হ্যাঁ মানে খুব ইমার্জেন্সি রিকোয়ার্ড কিছু আইটেম রেখে আসে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্টমাউথ এরিয়ার লোকজন বা ল্যান্ডলর্ড আছে তাদের বিহেভিয়ার এবং তাদের যে প্র্যাকটিসটা। সো আপনি এখান থেকে বুঝতে পেরেছেন আসলে পোস্টমাউথ এরিয়াটা লোকজন খুবই ওয়েলকামিং এই ধরনের মাইন্ড সেট আপ, এবং ইউনিভার্সিটির প্রত্যেকটা এবং টপ লেভেল থেকে প্রত্যেকটা এভরি সিঙ্গেল বা গ্লোবাল অ্যাডমিশন টিম বা রিক্রুটমেন্ট টিম সবাই হচ্ছে এক্সাইটেড এবং ওয়েলকাম জানিয়ে থেকে কোঅপারেট করে থেকে স্টুডেন্টসকে। বাট অবশ্যই সেটা বলবো যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমরা যাব, সেখানে আমরা যদি আমাদের রুলস রেগুলেশন বা সবকিছুকে আমরা মেনটেন করি, আমাদের জন্য ক্যাম্পাস লাইফটা ভেরি ইজি, আনন্দময় হবে এবং শিক্ষণীয় হবে। আপনি জেনে খুবই খুশি, আমাদের প্রায় 30টারও বেশি ল্যাবরেটরি আছে আমরা দি স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে। সো এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তারা ল্যাব কাজ করার জন্য বা এই ধরনের কাজ করার জন্য অনেক অপরচুনিটি পায়। ইভেন ফ্যাকাল্টিরা
স্টুডেন্টকে মেইল করে থাকে যে ডিয়ার স্টুডেন্ট আই উড লাইক টু সুপারভাইজ ইউ ইফ ইউ আর ওকে উইথ মি, যেখানে আমরা করে থাকি যে ডিয়ার প্রফেসর আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ ইফ ইউ লাইক ব্লা ব্লা ব্লা। সো এরকম অনেক রেকর্ড আছে এখানে, ঠিক আছে। ইভেন অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশেরও যারা এখানে পড়াশোনা করে এখানে পিএইচডি করে এখানে এখন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন। সো এখানে মেনি অপরচুনিটিস আছে, ইভেন বাংলাদেশি ফ্যাকাল্টি মেম্বার আছে, ঠিক আছে। দিস ইজ দ্য গুড সাইন যে বাংলাদেশি স্টুডেন্টস এবং পিএইচডি তে এভরি সিঙ্গেল ইয়ারই আমাদের ফুল বোর্ড স্কলারশিপ বা ভার্সারিতে নিয়ে পিএইচডি প্রোগ্রাম করতে যাচ্ছে। সো অল ডিপেন্ডস হচ্ছে আমার নিজের উপরে, ইউনিভার্সিটি এবং ইউকে এটা কালচারই তাদেরকে ওয়েলকাম জানানো, কোঅপারেট করা, সাপোর্ট দেওয়া, ইস লুকস উইথ এ ফ্রেন্ডলি ম্যানার। আচ্ছা, আমরা চমৎকার কিছু তথ্য জানতে পারলাম। আমি বলতে পারি যে খুবই ইম্পর্টেন্ট কতগুলো তথ্য হচ্ছে আমরা পেলাম আজকের ব্রডকাস্ট থেকে, এবং পোর্টসমাউথ সম্পর্কে, ইউকে অ্যাকোমোডেশন সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। শেষে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে স্টুডেন্ট গুলো হচ্ছে যেতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আপনার থেকে কি অ্যাডভাইস হচ্ছে তারা পেতে পারে? আপনি কিছু অ্যাডভাইস করতে চান কিনা তাদেরকে? ধন্যবাদ। দেয়ার এক্সপেরিয়েন্সের জন্য যারা আমরা এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বা চিন্তা করছি, আপনাদের জন্য মেসেজ যদি আমি দিতে চাই সেক্ষেত্রে ইউ মাস্ট ফিল্টার ইউর চয়েস, এবং আপনাকে আগে ডিসাইড করতে ওয়েদার আই উইল অ্যাপ্লাই ফর স্টাডি অ্যাব্রড অর নট, ইয়েস নো, হুইচ কান্ট্রি। ইউ মাস্ট সিলেক্ট। আপনাকে সেক্ষেত্রে খুবই আইডিওলজিক্যাল ওয়েতে যেতে হবে। লোভনীয় অফার অথবা সাময়িক বা কোনো জায়গায় যদি বলে থাকে যে যাইলেই পিআর পেয়ে যাব বা অনেক কিছু, আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, আমি সবাইকে বলবো প্লিজ রিফ্রেন ফ্রম সাচ টাইপ অফ ওয়ার্ডস, বিকজ বাস্তবিক জিনিসটা হচ্ছে আপনাকে ইউ মাস্ট ফলো এ প্রসেস। কোনো কান্ট্রি আপনাকে যাওয়ার সাথে সাথে পিএ বা এই ধরনের কোনো কিছু দিবে না। সো এগুলো এই ধরনের ওয়ার্ডিং থেকে আপনারা সেফ থাকেন। সেকেন্ডলি হচ্ছে আপনি ফিল্টার করেন যে কোন কান্ট্রিতে যাবেন, কোন ইউনিভার্সিটি যাওয়া উচিত, বা কোর্সগুলা কি, কোর্স র্যাঙ্কিং গুলা কি, কোর্সটা কাদের সাথে অ্যাক্রিডিটেড, দেন হচ্ছে কোর্স থেকে আপনি কি শিখতে পারছেন, এভরিথিং ইউ শুড কনসিডার, দেন ফাইনালি আপনি এবার এটা। এবং হচ্ছে এই কাজগুলো আপনাকে খুব দ্রুত করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের একটা গুড প্রোফাইল, লাইক আপনার নিজের রেজুমি বা সিভিটা তৈরি করা, এবং আপনার যে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হয়, এই জিনিসগুলো আপনি নিজে তৈরি করবেন। বিকজ এখানে সবসময় আমরা দেখে থাকি যে অনেক সময় অনেক স্টুডেন্ট আছে তাদের সিভি দেখলে বা রেজুমি দেখলে অথবা তাদের এসওপিতে তাদের যে রিয়াল যে আমাদের মেরিট স্কলারশিপ আছে, একটা মেরিট স্কলারশিপকে আমি কেন তাকে নমিনেট করব যদি তার সিভি বা রেজুমিতে সে অথবা তার এসওপিতে সে গুড রিফ্লেকশন বা তার স্টাডি বা এক্সপিরিয়েন্সটাকে রিফ্লেক্ট করতে না পারে। সো আমি সবাইকে বলবো আপনারা এই বিষয়ে একটু স্টাডি করেন, একটু মনোযোগ দেন। অনেকেই বলে থেকে যে আমার আমরা যখন বলি যে আপনার এইটার কি বলে যে আমি জানি না, আমার কাউন্সিলর জানে। নো, ইউ শুড বি অ্যাওয়ার অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড অল দি থিংস। আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন বা কি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, কোন লেখা লিখেছেন, এভরিথিং ইউ শুড নো। সো এরকম যদি হতে চান ইনশাআল্লাহ আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি পোর্টসমাউথে আই হ্যাভ বিন ওয়ার্কিং লাস্ট 6 years। সো আমার ছোট্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভেন্ট হার্ড এনি সিঙ্গেল স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি পোস্টমাউথ স্পেশালি অ্যাপ্লিকেশন করে প্রসেস করে বা প্রসেসিং করে বা স্টাডিং করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি যদি রেসপন্স করতে ডিলে হন তাহলে আপনার প্রসেস ডিলে হবে অ্যাজ এ স্টুডেন্ট। আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি কুইক ফাস্টার হন তাহলে ইউনিভার্সিটি আপনাকে ফাস্টার সবকিছু প্রসেস করবে। সো আমরা রিজিওনাল অফিস আছি ইউনিভার্সিটি পোস্টমাউথের, প্লাস টিসিএল গ্লোবাল মতো এক্সপার্ট টিম এবং এক্সপার্ট কনসালটেন্ট আছে, কনসালটেন্সি আছে আপনাদেরকে হেল্প করার জন্য। আমি জাস্ট রেকমেন্ড করবো প্লিজ কন্ট্যাক্ট উইথ এনি অফ দি ব্রাঞ্চেস অফ টিসিএল গ্লোবাল, দে উইল হেল্প ইউ, দে হ্যাভ এ এক্সপার্ট টিম and take their support, and it's completely free service. Thank you আপনাদের। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান সময় টিসিএল গ্লোবালকে দিয়ে দেওয়ার জন্য। আমি মনে করছি যে ইন ফিউচার যারা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে হচ্ছে প্রসেস করতে চাচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য আজকের ব্রডকাস্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেক ইনফরমেশন হচ্ছে তারা জানতে পারবেন এই ব্রডকাস্টের মাধ্যমে। থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ইউকে অথবা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে প্রসেস করার কথা চিন্তা করছেন তাদের জন্য আজকের এই পডকাস্টটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ সেশন। কেননা আজকে আমরা এই পডকাস্টের মাধ্যমে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের রিজিওনাল ম্যানেজার এমডি নুরুজ্জামান স্যারের কাছ থেকে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। যেমন ধরুন ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের অ্যাকোমোডেশন কেমন হতে পারে, টিউশন ফি কেমন হতে পারে, এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রোভাইড করছে।
সেই সকল ইনফরমেশন আজকে আমরা এই পডকাস্টের মাধ্যমে জানতে পেরেছি। এবং ভবিষ্যতে যে কোনো ইনটেকে যদি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে জানতে চান এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে প্রসেস করতে চান, তাহলে সরাসরি চলে আসুন টিসেল গ্লোবালে। আমরা আছি আপনার সহযোগিতায় সবসময়।